আসসালামু আলাইকুম, আমি ফাইট্রন থেকে ইরফানুল কবির হীরা বলছিলাম। আপনি কি রনক আহমেদ বলছিলেন? ভাইয়া, আজকে আসলে আপনাকে যেটার জন্য ফোন দেয়া, আপনি মেবি লাস্ট 2 উইকস ধরে আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন না। যদি রিজনটা আমাকে একটু শেয়ার করতেন ভাইয়া। জি। আচ্ছা আচ্ছা। ভাইয়া, বিবিএ ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাইয়া, সো আপনার নেক্সট 15 ডেজ আপনার 7টা এক্সাম আছে। আচ্ছা, অলরেডি 4টা এক্সাম শেষ হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। জি। ভাইয়া, এখন ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন ভালোই করেছেন। আসলে আপনি মেলও দিতে পারতেন, এটা আমরা আমরা ফাইটন টিম সবসময় আপনাদের জন্য আছি। আমরা সাপোর্টিভ টিম, আমরা আপনাদের জন্য সবসময় আছি। জি ভাইয়া। জি। আচ্ছা আচ্ছা। ভাইয়া, আমি ফ্রম মাই এন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি আপনার যেটা ফাইনাল ইয়ার এক্সাম, এটা অনেক ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কোর্সটাও আপনার জন্য ইম্পর্টেন্ট, যেহেতু আপনি ফাইনালি আপনি ইউনিভার্সিটি থেকে বের হয়ে আপনি জব জব হোল্ডার হবেন। জি ভাইয়া। জি, আপনি অবশ্যই জব সিক করবেন, সো অর সার্চ করবেন, সো ওইটাও আপনার জন্য ইম্পর্টেন্ট। এবং কোর্সে পিছায় যাওয়া, এটা পরে আবার আপনি যদি রিকভার করতে চান, এটা আপনি অনেক হ্যাসেল ফেস করা লাগবে ভাইয়া। জি। সো আমি ভাইয়া আমার পার্সোনাল অপিনিয়ন যদি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে আপনি আপনার এক্সামটা ভালো মতো দেন, যেটা ভার্সিটিতে এক্সাম দিচ্ছেন ফাইনাল ইয়ারের বিবি এক্সাম, ওটা আপনি ভালো মতো দেন। যেহেতু আপনার 15 দিন ধরে আছে, সো 7টা এক্সাম একটু ভালো মতো দেন ভাইয়া। দেন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমাদের ফাইট্রন তো আপনার প্রতিদিন 8টা বাজে ক্লাস শুরু হয় আপনাদের কোর্সে। সো ওই কোর্স আপনি জাস্ট অ্যাটেন্ড করবেন। অ্যাটেন্ড করে স্যার কি বলছে জাস্ট দেখবেন। হ্যাঁ, দেখে অবজার্ভ করবেন। আমি এটা রিকোয়েস্ট করছি, কজ আপনি অ্যাসাইনমেন্টের বিষয়টা ভাই আপনি আমাকে যেহেতু বলেছেন, সো আমি আমাদের টিমের সাথে কথা বলবো এই বিষয়ে, সো দ্যাট আপনি আপনার এক্সামের পর আরও আপনি যাতে 1 উইক পান আপনি অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য। আপনার যদি 2টা সাবমিশন থাকে, আপনি আপনার এক্সামের পরে ভাইয়া আপনি সাবমিট করতে পারবেন। জি ভাইয়া, এটা আমি এনশিওর আপনাকে করব, মেইল ব্যাক করে আমি আপনাকে অবশ্যই অবশ্যই ভাইয়া এনশিওর করবো এই জিনিসটা। কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাই, মানে ফ্রম মাই এন্ড, সেটা হচ্ছে আপনি আপনার এক্সাম দেন ভালো মতো, অবশ্যই এটা অবশ্যই ভালো হবে, সেটা আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। কিন্তু প্লিজ ভাইয়া, আমাদের কোর্সটা আপনি প্লিজ পজ রাখিয়েন না। আমি একটু বলি আপনাকে, সেটা হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে রেগুলার আপনি ক্লাসে থাকেন। হ্যাঁ, রেগুলার ক্লাসে থাকেন। আমি বলছি না আপনাকে নোট করতে অথবা ওই ক্লাসগুলি ইমপ্লিমেন্ট করতে, আমি আপনাকে বলছি না, কজ এখানে একটা সময় চাই। হ্যাঁ, সো আপনি রেগুলার ক্লাসে থাকেন। যদি 1.5 ঘন্টা ক্লাস হয়, ওই 1.5 ঘন্টা আপনি ক্লাসে থাকেন। দেন আপনি আপনার পড়াশোনাতে আপনার ফোকাস করেন। হ্যাঁ, দেন এইভাবে আপনি যদি 15 দিন ধরে, আই মিন নেক্সট 15 ডেজ আপনি যদি কন্টিনিউ করেন, তখন আপনি দেখা যাবে আমাদের কোর্সের সাথে আপনি অ্যাভেলেবেল থাকলেন, এবং কোর্সের সাথেও আপনি আপডেট থাকলেন, প্লাস আপনি ভার্সিটির এক্সামের সাথেও আপনি আপডেট থাকলেন, এবং আপনি এক্সামটাও দিতে পারলেন। বাট আমি আপনাকে বলছি না, আমাদের অ্যাসাইনমেন্ট আপনাকে সাবমিট করা লাগবে। আপনি যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, এখন যেহেতু আপনি রেগুলার ক্লাস করছেন এবং স্যার কি বলছে ওই জিনিসটা আপনি অবজার্ভ করছেন, ওইটা অ্যাটলিস্ট আপনার মাথায় ক্যাচ করবে যখন আপনি এক্সামের পরে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিশনে যাবেন। জি ভাইয়া, তখন এটা আপনাকে ক্যাচ করবে। সো আমি ফ্রম মাই এন্ড যেটা আপনাকে রিকোয়েস্ট করছি সেটা হচ্ছে, আপনি জাস্ট ক্লাসে থাকেন। যেহেতু আপনি জিনিসটা শেয়ার করেছেন, আপনার এক্সামের বিষয়টা, এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট কথা ভাইয়া। সো এটা আমাদের মাথায় থাকবে, এবং আমরা এটা আপনাকে এনশিওর করব। আপনি অ্যাসাইনমেন্ট যদি আপনি নেক্সট টু উইকস ধরে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট না করেন, তাহলে কোনো প্রবলেম নাই। কিন্তু আপনার এক্সামের পর আমরা আরও 7 দিন আপনাকে সময় দিব, ওই উইকের মধ্যে আপনি যাতে অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারেন, ওই সাপোর্টটা আমি আপনাকে দিতে পারতেছি। জি ভাইয়া। কিন্তু ভাইয়া, আমি রিকোয়েস্ট করবো ভাইয়া, কোর্সটা আপনি পজ করিয়েন না ভাইয়া, বিকজ আপনি অলরেডি একজন ভালো স্টুডেন্ট আমি যা দেখছি। আপনি প্রথম 5টা আপনি অ্যাসাইনমেন্ট অন টাইমে সাবমিট করেছেন ভাইয়া, সো আপনার মধ্যে পটেনশিয়ালটা আছে ভাইয়া। জি ভাইয়া, আপনার মধ্যে যদি ভাইয়া পটেনশিয়াল না থাকতো, তাহলে কিন্তু ভাইয়া আপনি অন টাইমে সাবমিট করতে পারতেন না। জি ভাইয়া, অবশ্যই। সো আমি মনে করছি আপনার ফিউচারটাও ভাই অনেক শাইন হোক ইনশাল্লাহ। যেহেতু জব করবেন ফিউচার লাইফে, ভার্সিটির পরে তো জব লাইফে যাবেন। জি ভাইয়া। জি, অবশ্যই। জি ভাই, আর আমরা ফাইট্রন টিম ভাইয়া 24/7 আপনাদের সাথে আছি। কোনো ইস্যু আমাদেরকে শেয়ার করবেন অথবা মেইল করবেন, অ্যান্ড ফেসবুকেতে আছে আমাদের সাপোর্ট টিম। জি ভাইয়া, অবশ্যই। জি। জি ভাইয়া, অবশ্যই। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, সো ভাই আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি সাইমালটেনিয়াসলি এভাবে আগাইতে পারেন। জি ভাইয়া, সেটা হচ্ছে আপনি ক্লাস করবেন,
বাট আপনাকে আপাতত ক্লাসের কোনো কিছু করা লাগবে না, বাট আপনি আপনার পরীক্ষার পড়া পড়েন, দেন পরীক্ষা শেষ আপনি আবার আমার অ্যাসাইনমেন্ট রেলেভেন্ট কাজগুলো করতে থাকেন, ওইটা আপনার জন্য সবচেয়ে বেনিফিশিয়াল হবে। জি ভাইয়া, জি ঠিক আছে। সো ভাইয়া আপনি তাহলে 15 দিন পর থেকে সবকিছু আবার আগের মতো কন্টিনিউ করছেন, এটা আমি এনশিওর করতে পারছি। জি ভাইয়া, ঠিক আছে ভাই, আচ্ছা থ্যাংক ইউ ভাই সো মাচ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।